আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ নেমে গেল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ২০ দলের মধ্যে ৯ থেকে আবারও ১০ম স্থানে নেমে গেছে মেহেদী হাসান মিরাজরা। মাঝে দেড় যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক অঙ্কের ঘরে ছিল বাংলাদেশের অবস্থান। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে আবার ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জেতার পর ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে ৯ নম্বরে উঠেছিল টাইগাররা। এবার ৯ নম্বরে বাংলাদেশকে হটিয়ে জায়গা পুনরুদ্ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮, বাংলাদেশের ৭৭। ২০২৭ সালে হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ। ১৪ দলের সেই আসরে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি ১২টি জায়গার ৮টি পূর্ণ হবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, ৪টি জায়গা বাছাইয়ের মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে জায়গা করতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ৮-এর মধ্যে থাকতে হবে। সবশেষ ৫ ওয়ানডে সিরিজে বাংলাদেশ সিরিজ জিততে পেরেছে মাত্র একবার, সেটিও আবার ঘরের মাঠে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। বাকি ৪টি সিরিজ হেরেছে টাইগাররা। এই ৫টি ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আবারও শ্রীলঙ্কা। এই ৫টি সিরিজে টাইগাররা মোট ওয়ানডে খেলেছে ১৫টি, জয় পেয়েছে মাত্র ৪টিতে, হেরেছে বাকি ১১টি ম্যাচ। মাঝে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নেয়, সেখানে ওয়ানডে ম্যাচ খেলেছে ২টি, সেই ২টিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অর্থাৎ দেখাই যাচ্ছে সর্বশেষ ১৮টি ওয়ানডেতে টাইগারদের জয় মাত্র ৪টিতে, অন্যদিকে হার ১৩ ম্যাচে, পরিত্যক্ত হয়েছে ১টি। সবশেষ ১৮ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পার্সেন্টেজ ২২.২২, অপরদিকে হারের পার্সেন্টেজ ৭২.২২। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও কেন টাইগারদের এমন ভরাডুবি, তার উত্তর দিনের আলোর মতো পরিষ্কার। বিগত ২ বছর যাবৎ ওয়ানডেতে টাইগারদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। পারফরম্যান্স দিন দিন পড়তির দিকে, যার প্রভাব স্পষ্ট উঠে এসেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। আহমেদ শাফি, চ্যানেল আই।